গুড মর্নিং। হেয়ার কালার শ্যাম্পু দিয়ে এত সুন্দর কালারটা আমার পছন্দ হয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঘুরতে যাওয়া ঠাওয়া সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় তখন দেখব। একটুখানি তো আছে, আর সেটা যদি কোথাও লাগিয়ে ফেলি হাতে মুখে টুকে একটুখানি আছে, তাহলে আর আবার একটা কেনা যাবে পরে। তো দেখা যাক কি অবস্থা। এতগুলো দিন হয়ে গেল একটু ঘর থেকে আমি বেরোলাম না, কত কিছু কিনলাম। এই না যে চলো কিছু বাইরে গিয়ে কিনে আসি, বুঝতে পারি না কি হয় মাঝে মাঝে। আমি কিন্তু এরকম ছিলাম না। একটা টাইম ছিল 5 টাকার একটা জিনিস কিনতে হলো, ঘরে বাবা ছিল, কাকা ছিল, পিসি ছিল, পিসে মশাই ছিল। মানে পিসে মশাই তো দিনে 4 বার করে আমাদের বাড়িতে আসতো সামনাসামনি, কিছু বাজার করতে হবে নাকি। দাদু ছিল একটা টাইমে, দাদু পর্যন্ত বাজার করতো সমস্ত কিছু। এতগুলো মানুষ থাকতেও আমি 5 টাকার জিনিস কেনার জন্য রাস্তায় যেতাম, এত রাস্তা ভক্ত ছিলাম। আর এখন কত কিছু কিনলাম, কিন্তু এমন না যে একটা জিনিস কিনতে আমি বাড়ি থেকে বাইরে পা রাখলাম। এগুলো আমার কি হয়েছে বা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দিন দিন সুস্থ হয়ে যাচ্ছি, নাকি এই ঘর বেঁধে রাখছে, না অন্য কেউ বেঁধে রাখছে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আবার এমন পরিস্থিতিতে হয়েছে, একবার ভাবছি ঘুরতে যাব, গেলে 2 দিনের জন্য যাব, নাকি যাবই না, নাকি এখানেই কোথাও থেকে ঘুরে আসবো, নাকি বর্ধমানে, মানে নানান রকম। এটা আবার হচ্ছে অন্য কারণে। এটা আবার সুস্থ বা আমি বা কুইরা হয়ে গেছি বা কেউ বেঁধে রাখছে কিনা এইসবের জন্য না। এটার পিছনে একটা বড় কারণ আছে, জানি না কারণটা তোমাদের বলবো কিনা। চলো বলেই ফেলি, এত কথা যখন শেয়ার করি এটাই বা বলবো না কেন। কারণটা হচ্ছে এই যে আমি ডেলি ইংলিশ বই দেখি, তারা কত আপডেট, তাদের মানে তারা কত এনার্জেটিক, তাদের কত জোশ। শুধু ইংরেজরা কেন, ফরেনাররা কেন, আমরা বাঙালিরাও মনে হয় খুব একটা কম যাই বলে আমার মনে হয় না। কেন আমি তো শুধু রাজীবের সাথে সম্পর্ক তা না, দেখছি, দেখেছি, এমনকি মনীষকেও দেখেছি। সে কালোয়ার, জয়সওয়াল বলো সাউ বলো, কালোয়ার, তাকেও দেখেছি। সেও ইংরেজদের মতনই, মানে কি বলবো, কি করে তোমাদের বলবো। কিন্তু রাজীব না একটু অন্যরকম, মানে একটু একবার যদি কিছু হলো, মানে সব তো বলা যাবে না, বাকিটা তোমরা বুঝে নাও। ধরো একবার কিছু হলো, একবার বা একদিনে হলো, যাই হোক 2বার, যাই হোক কিছু হলো, তারপরে ব্যাস আর তার মনে না, কিছুদিনের জন্য পুরো সুইচ অফ, মানে পুরোই ফিউজ, তার কাটা। তারপর 1-2 মাস 3 মাস একদম মানে ঝেমানো, তার খোঁজ খবর ভালো মতন পাওয়া যায় না, ঠিক মতন রেসপন্স পাওয়া যায় না, মানে কেমন একটা হয়ে যায়, ন্যাতানো ঝেমানো, কথা কম। সেরকম আর সুন্দর সুন্দর রোম্যান্টিক SMS নয়, মেসেজ নয়, মানে একবার মানে অনেক দিনের খোরাক হয়ে গেল। মানে এই জিনিসটা আমার এত বিরক্ত করে, মানে এর জন্যই আমি মানে বেশিরভাগ না সব কিছু ইগনোর করি। এক তো হচ্ছে ওই কারণটা আছেই, যে কোনো জিনিস বেশি পেয়ে গেলে সেই জিনিসের আর দাম থাকে না, সেই জিনিস তখন বোরিং হয়ে যায়, পুরনো হয়ে যায়, এটা তো আছেই। প্লাস এই কারণটাও আছে, একেবারে এই যে ঠাকুর ভূতনাথ বাবার দিব্যি, শিব বাবার দিব্যি খেয়ে আমি বলছি, লোকনাথ বাবার দিব্যি, আজকে হোলি, ভূতনাথ বাবার দিব্যি, 33 কোটি ভগবানের দিব্যি, এই জিনিসটা আমার এত কষ্ট দেয়। কখনোই যখনই ওর সাথে আমি কোথাও গেছি বা কিছু, এমন দিন নেই যে আসার সময় আমি দুঃখ পাইনি, কষ্ট পাইনি, কান্না করিনি। কত সময় তো কত কান্না করেছি কেন জানি। এই যে হলো এবার কিছু মাস জন্য পুরো ফিউজ অফ, মানে কি বলবো, বাকিটা তোমরা বুঝে নাও। তো এটা আমায় খুব কষ্ট দেয়। কিন্তু বই দেখি ইংরেজরা দেখো, রোজ 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 কোনো এনার্জিতে কোনো, মানে রোজই চলছে, এনার্জিতে কোনো কমি নাই। এমনকি এরকম এনার্জি আমি ইসেতেও দেখেছি, মানে কি বলে, মনীষ দারুণ এনার্জেটিক, ওরও কোনো কিছুতে মানে এ না, একদম
ফরেনারদের টেক্কা দিতে পারবে, বরঞ্চ ছাপিয়ে যাবে, বলতে পারো ছাপিয়েই যাবে। এইরকম ব্যাপার। কী সব বলছি না, তোমরাও বলবে কী সব বলছে, কিন্তু কি করব বলো, আমি তো আর 5 জনের মতন নই। আমার কাছে যেটা সত্যি সেটা সত্যি, যেটা সত্যি সেটা জলের মতন, আর সবই তোমাদের সাথে শেয়ার করি। এরকম কত লোকের জীবনে কত কিছু, কত মহিলা আছে কত পুরুষ বন্ধুর সাথে রাত কাটাচ্ছে, কিন্তু সেই সব এক্সপিরিয়েন্স কি শেয়ার করে? আমি শুধু আমার হাজব্যান্ডদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। কপাল খারাপই বলো, বাধ্য হয়ে বলো, পরিস্থিতির শিকার হয়ে বলো, যেই 2-4টে আমার সম্পর্ক হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, আর তো কিছু না। কোনো নতুন নতুন ছেলের সাথে তো আর কোনোদিন কিছু করিনি না, আর বাছাকুচা জীবন যেটুকুনি আছে তাতে করব না। এসব কোনো নেচার আছে, আমি কারো দিকে চোখ তুলেও খুব কম তাকাই। তো যেগুলো জীবনে ঘটেছে সেই এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করি জলের মতন পরিষ্কার ভাষায়। তো চলো, আবার একটা ভিডিও, সন্ধেবেলায় একটা দারুণ ভিডিও আসবে। আরও কিছু প্রোডাক্ট এসছে, সেগুলো হয়তো আর আজকে আসতে পারবে না, সেগুলো কালকে আসবে, কারণ বিকেলে একটা অন্যরকম ভিডিও আসবে। আর এখন তো এই ভিডিও আসছে যেটা করছি। আজকে অনেকগুলো সুন্দরী এসছে, ওরা ছেলে হোক মেয়ে হোক, ওরা আমার কাছে সুন্দরী। দেখো চারিদিকে অনেক চাল দেওয়া, বরঞ্চ যত এসছে তার চেয়ে বেশি চাল দিয়েছি। আরও আছে, আসছে, পাখি টাকিরাও আসে। চল তোরা লুকিয়ে লুকিয়ে খা, একদম এই অবধি চাল দেওয়া আছে। আর আজকে আমাদের পরিষ্কার সাদা খাবার রান্না হয়েছে। বুনোর মাংসটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করলাম, বরফ জমে গেছে। ফ্রিজে কিছু মাংস রয়েছে, ভাজা মানে ভাজা করব বলে রেখেছি। এই যে আলু চোখা মাখবো, পটল ভাজা, কালকে খরচা আছে তাই আমি খরচা বাঁচালাম বুনোর বাবাকে বলে বলে। আর রোজ রোজ না ভালোও লাগে না, কষা কষা ঝোল। এই একটা ডবল ডিমের অমলেট, একটা নর্মাল, আর মশালা ডাল। আর গন্ধরাজ লেবু আছে, জমে যাবে। চলো, পুষ্টিকর সুস্বাদু টেস্টি সাদা খাবার, মশালা ডাল, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে দিয়ে, আলু চোখা পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে, ডবল ডিমের অমলেট, পটকচি পটল ভাজা, আর গন্ধরাজ লেবু। আহা হা হা, মাছের থেকেও অনেক বেটার। অদত্ত কি চুলকানি? রাতে অমলেট ফমলেট বানাবো না, ডিম সিদ্ধ নর্মাল যে আলু চোখা মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সাদা, মানে ওই ভাজা ঠাজা দিয়ে না। আর মশালা ডাল আছে, বুনোর চিকেন আছে। আর বুনোর বাবার তো মনে হয় বাজার থেকে আসতে আজকে কত ঘন্টা লাগবে জানি না, আবার তো বাজার থেকে আসতে কতক্ষণ লাগবে জানি না। চুলটা আবার শ্যাম্পু দিয়ে কালার করে ফেলেছি, তো বুনোর বাবার কতক্ষণ লাগবে দেখো, একটু একটু তাও মনে হচ্ছে যেন হালকা হালকা রয়ে গেছে। কতক্ষণ লাগবে জানি না, কেন যেমন লাইন মটনের দোকানে তেমন লাইন সেই দোকানে, যেটা ছাড়া হোলি তো একটু ছম্মাক ছাল্লো টাইপের ডে, জানোই, একটু ভাং ভাং এটা ওটা ছাড়া তো চলে না। তো যাই হোক আর কি, বছরে 1-2 দিন 3 দিন তো পার্টি তো বানতা হয়। তো যাই হোক, তো দুটোর দোকানে জাম্পেশ লাইন, বুনোর বাবা কখন পৌঁছাবে জানি না, তো আমি বসিয়ে দিলাম। আর আমি দেখছি ইংলিশ রোম্যান্টিক মুভি। গিয়ে খুঁজছে ঝাঁপ দিয়ে কখন চলে এসছে, ওর পেছন দিয়েও বুঝতেও পারিনি। এই যে দেখো আমাদের হোলির অবস্থা দেখো, এইটুকুনি আবির আমাদের হোলির, আমরা তো একটুখানি গালে আর কপালে লাগাই, আর তো কোথাও লাগাই না, ঠাকুরের জন্য একটু। এই যে হোলিতে মিষ্টি না হলে হোলি হয় না, ওর জন্য কেসারিয়া লাড্ডু শুধু এটার টাকাই আমি দিয়েছি। আর সব বুনোর বাবা। এই যে একটু কুকিজ নিয়ে এসছে, কুকিজটা এমনি ঘরের খাবার। এই যে একটু বেলুন, আর এটা একটা স্পেশাল জিনিস, সেটার খুলে দেখাবো না, শর্ট ভিডিওতে দেখতে পাবে।
আরও কালকে কত কিছু আনতে হবে, থামস আপ আনতে হবে, এটা আনতে হবে, ওটা আনতে হবে, আরও অনেক কিছু খুচরো জিনিস, চানাচুর, চিপস, এটা ওটা আনতে হবে। তো আপাতত এই হচ্ছে জোগাড় জান্তি, এই হচ্ছে জোগাড় জান্তি। এই যে এখানে আরও কিছু আছে। ওরে বাবারি, এত শশা! স্যালাডের না একটা, ও দুটো লেবু, ও না স্যালাডের জোগাড়। আর কি টমেটো ফমেটো নিয়ে এসছে। না, পেঁয়াজ প্রচুর আছে, পেঁয়াজ আলু কিলোয় কিলোয় আজকে এনে রেখেছে। ওখানে আজকে নিয়ে বসেছিলাম কাটার জন্য, ওটা বেঁচে গেছে, ওটা রয়েছে। তো ওটা এখন আলু সিদ্ধ মাখাতে লেগে যাবে। এই যে আলু সিদ্ধ মাখা হবে। মনে হচ্ছে দুজনের আন্দাজে একটু বেশি দিয়ে ফেলছিও, ঠিক আছে। আমার 2টো ডিম, বুনোর বাবার 1টা ডিম, ডাল। আর এই যে 2 ঘন্টা লাইন দিয়ে বুনোর বাবা নিয়ে এসছে। কেষ্টপুরে ওটা একটু নামি দোকান, এমনিতেই লাইন পড়ে অনেক। আমার বনি খেতে চাইবে, তাই বনির জন্য মেটু, যদিও ডাক্তারের বারণ, তবু একটুখানি দিয়ে দেবে। সেরকমভাবে বারণ ও তো 9 মাসে 6 মাসে একদিন আনা হয়। চলো, রাতের ডিনার বুনোর বাবার, আমার একদম সাদা খানা, টেস্টি খানা, দারুণ খানা, পছন্দের খানা।